আচ্ছা, আপনার শেষ কবে মনে পড়ে আপনি বারান্দায় দাঁড়িয়ে শুধু আকাশ দেখেছিলেন, কোনো ফোন ছাড়া, কাঁচ ছাড়া, শুধু গায়ে বাতাস লাগানোর জন্য? মনে পড়তে একটু কষ্ট হচ্ছে, তাই না? কারণ ঢাকায় সেই জায়গাটাই আর নেই, বারান্দা, যা হারিয়ে যাচ্ছে। একসময় এই বারান্দা মানেই ছিল একটি পরিবারের একটি ছোট্ট পৃথিবী, যেখানে দাদি সকালে বসে চা খেতেন, মা কাপড় শুকাতেন, আচারের বয়ম রোদে দিতেন, আর বিকেলে বাচ্চারা বারান্দার দিকে তাকিয়ে ঘুড়ি উড়ানো দেখত। সন্ধ্যায় চেয়ারটা টেনে বাবা পাড়ার লোক দেখতেন। এই বারান্দাই ছিল একটি পরিবারের সবচেয়ে গণতান্ত্রিক জায়গা, ঘরের ভেতরের জীবন আর শহরের জীবনের মাঝখানে ছোট্ট একটি সেতু। আর এখন ঢাকার যে কোনো একটি নতুন অ্যাপার্টমেন্টে ঢুকে দেখুন তো, বারান্দা খুঁজে পাওয়াটাই কঠিন। আর যদি পাওয়াও যায়, সেখানে একটি টব রাখলে হাঁটার আর জায়গা থাকে না, আর যে অর্ধেকটুকু বাকি থাকে সেটা গ্রিল দিয়েই আটকানো থাকে, নয়তো স্টোর রুম, আর নয়তো এসি কম্প্রেসার রাখার জায়গা। কেন এমনটি হলো? এটি কোনো কাকতালীয় ব্যাপার না। 90 দশক আর 2000-এর মাঝামাঝি সময়ে ঢাকায় যে নতুন হাজার হাজার অ্যাপার্টমেন্ট উঠেছিল, শ্যামলী, কলাবাগান, মালিবাগ এবং বসুন্ধরার প্রথম দিকের ব্লকগুলোতে, তাদের একটিমাত্র উদ্দেশ্য ছিল যত দ্রুত সম্ভব, যত কম খরচে সম্ভব, যত তাড়াতাড়ি নতুন ফ্ল্যাট তৈরি করা। প্রতি ইঞ্চি জমি থেকে সর্বোচ্চ মুনাফা লাভ করতে গিয়ে বারান্দা, আলো বাতাস আর একটুকরো খোলা আকাশ প্রথমেই বাদ পড়ে যেত। বিল্ডিং এর যে কোড, সেটি মাত্র কাগজেই রয়ে যায়, বাস্তবে এর প্রয়োগ না বললেই চলে। এখানে ব্যবসার হিসেবটাও একেবারেই সহজ, কারণ বারান্দা মানে ডেভেলপারের কাছে এমন একটি জায়গা যেটা পুরোপুরি বিক্রয়যোগ্য না, অথচ বানাতে খরচ আছে। যদি বারান্দার বদলে একটি বেডরুম বা লিভিং রুম তৈরি করা যায়, সেই একই জমি দ্বিগুণ দামে বিক্রি করা সম্ভব। এটা শুধু ঢাকার গল্প নয়, এটা পুরো বিশ্ব জুড়ে রিয়েল এস্টেটের এই একই হিসাব চলছে, বাংলাদেশও তার বাহিরে নয়। আর যেটুকু বারান্দা এখনো রয়েছে, সেটাও পুরোপুরি বারান্দা থেকে যায় না, কারণ চুরি ডাকাতির ভয় আর প্রাইভেসির দরকারে আমরা নিজেরাই সেটাকে গ্রিল দিয়ে আটকে দিই। একটি খোলা জায়গা যা ধীরে ধীরে বদলে যাচ্ছে একটি বন্ধ খাঁচায়। মজার ব্যাপার হলো, ঠিক এই সময়ে ঢাকার নতুন অভিজাত এলাকাগুলোতে যে প্রজেক্টগুলো হচ্ছে, সেখানে বারান্দা আবারও ফিরছে, তবে ভিন্ন রূপে। উচ্চ, প্রশস্ত, এক বুক আকাশ আর আলো ভরা বারান্দা, যেই বারান্দাই এখন বিক্রির মূল হাতিয়ার। কারণ গবেষণা বলছে, ঢাকার মধ্যবিত্ত ক্রেতাদের একটি বড় অংশই ভালো ডিজাইনের জন্য বেশি টাকা দিতেও রাজি। তার মানে দাঁড়াচ্ছে, বারান্দা এখন আর স্থাপত্যের একটি সাধারণ অংশ না, এটা হয়ে গেছে একটা ক্লাস মার্কার। হাতে টাকা থাকলেই আপনি কিনতে পারবেন এক টুকরো আকাশ, বাতাস আর আলো ভরা বারান্দা, আর না থাকলে ভাগ্য জোটে একটি ছোট্ট জানালা, যা দিয়ে ঠিকমতো বাতাসও আসে না। ঢাকা প্রতিদিন উঁচু হচ্ছে, নতুন নতুন টাওয়ার হচ্ছে, নতুন নতুন এলাকাও গড়ছে, কিন্তু এই শহরটা একটু একটু করে এমন একটি জিনিস হারিয়ে ফেলছে, যা দামি ইন্টেরিয়র দিয়েও ফেরানো সম্ভব নয়, এক টুকরো খোলা আকাশ, যা বিনামূল্যে। পরের বার থেকে যখন নতুন বিল্ডিং এর পাশ দিয়ে হেঁটে যাবেন, একটু উপরে তাকিয়ে দেখবেন এবং গুনবেন কয়টি ফ্ল্যাটে বারান্দা আছে আর কয়টি নেই। উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন, আসলে এই শহরটি কাদের জন্য বানানো হচ্ছে। For more videos like these, follow us because we share stories that matter.